দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন, আহত অন্তত ২০ জন। হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বাস চালক। এছাড়া অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মুহূর্তেই ঘটনাস্থলে নেমে আসে আতঙ্ক আর হৃদয় বিতারক এক পরিস্থিতি। বুধবার ৮ জুলাই সকাল ৮:৩০টার দিকে বাহুবল উপজেলার ডুবাইও বাজার এলাকায় আকিস ব্রেঞ্চার কোম্পানির সামনে এক দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহন এবং সিলেট থেকে ঢাকাগামী লাকি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ইউনিক পরিবহনের চালক তাজুল ইসলাম রুবেল, বয়স ৫০ বছর। তিনি কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি পৌরসভার দড়ি ছড়িয়াখুড়া গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে। এদিকে দুর্ঘটনায় লাকি পরিবহনের চালক সহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। দুর্ঘটনার পর বাসের ভিতরে অনেক যাত্রী আটকা পড়ে যান। স্থানীয় লোকজন নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। অন্য বাসটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা পর পুলিশ, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহত চালকদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত চালকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন অনেকে। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।